আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। এখন পঞ্চম শ্রেণীর যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের ডিআর তৈরির একটা টাইম চলছে। তো এই সময়ে আপনি যদি ডিআর করতে গিয়ে অনেক সময় হয় কি, আপনি রিপিট করে ফেলছেন বা কোনো শিক্ষার্থী সফটওয়্যার প্রত্যাগত হোক বা অন্য কোনোভাবে হোক ডবল এন্ট্রি হয়ে গেছে, তখন আপনি তা কিভাবে ডিলিট করবেন সেটা নিয়ে একটু জানাতে যাচ্ছে। আপনারা বিষয়টি দেখুন, আমার কিন্তু এখানে ১০ জন এন্ট্রি আছে, ১০ জনই ঠিক আছে, কিন্তু আমি আর একটা রিপিট করব। রিপিট করে সেটা কিভাবে ডিলিট করব সেটা আমি আপনাদের দেখাবো। আমি এখানে যাচ্ছি, এই যে পরীক্ষাটি যোগ করুন। আমি আবার একটু লিখি, যথারীতি এখানে আমি একটু লিখলাম, ধর্ম নির্বাচন করলাম, বিশেষ চাহিদা সম্পন্ন না, নির্বাচন প্রভিতি, হ্যাঁ। তাহলে এখন আমার লেখাটা শেষ, এখন ছবিটা আপলোড করি। নিষ্পা আক্তার, তাহলে ছবি আপলোড করতে গেলে আমার এখানে এই যে নিষ্পা, তার স্বাক্ষরটা, স্বাক্ষরটা এখানে আছে। এখন মনে করুন আমি এখানে আমার সবকিছু হয়ে গেছে, ওকে। এখন আমি সাবমিট করলাম। এখন সাবমিট করার পর আমি ডিআরএ ফিরে গেলাম। এখন দেখলাম যে এই মেয়েটা ২ বার এসে গেছে। এই যে এখানে একবার এসে গেছে, এখানে একবার এসে গেছে, নিষ্পা আক্তার, নিষ্পা আক্তার। তাহলে আমার এখন একটা ডিলিট করতে হবে, কারণ একই নাম আহ, আহ, দুইটা হওয়া কখনো সম্ভব না। তাহলে কি করতে হবে? প্রথমে আপনি এখানে ম্যানেজে যাবেন, পরীক্ষার্থীর প্রোফাইল দেখুন। আপনি এই যে পরীক্ষার্থীর প্রোফাইল দেখছেন, আপনি যেহেতু এটা ডবল এন্ট্রি, সুতরাং আপনি এই যে মুছে ফেলুন ক্লিক করবেন এবং নিশ্চিত করুন। আপনি কি নিশ্চিতভাবে এটা মুছে ফেলতে চান? ইয়েস, বাস হয়ে গেছে। মানে এটা খুব ইজি প্রসেস। আপনাকে সবগুলো ডিআর এন্ট্রি ডিলিট করতে হবে না, যাকে মুছবেন শুধু তাকেই মুছলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা এবার দেখছি, এবার সেই ১০ জনে আছে। আমার প্রথম যে ১০ জন ছিল ১০ জনে আছে। এই নিষ্পা আক্তার, নিষ্পা আক্তার এখানে আছে। তাহলে এই বিষয়টা খুব সহজে করতে পেরেছি। আপনারাও চাইলে এটা পারবেন। এটা এখানে তেমন কোনো সমস্যা নেই। এ হচ্ছে মূলত কিভাবে ডবল এন্ট্রি আপনি ডিলিট করবেন সেটাই এখানে দেখানো হলো। ভালো থাকবেন। এ সম্পর্কিত আর কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি আমার নিচে কমেন্টস বক্সে কমেন্ট করুন। আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করতে। ধন্যবাদ সবাইকে।